Even though the Women's Reservation Bill has been passed, the central government does not want to implement it. MLA Sudip Roy Burman says this in a press conference held at the Congress Bhavan on Friday. Speaking on the press conference, Congress MLA Sudip Roy Burman blasted on the central government, saying government has brought the Women's Reservation Bill before the 2024 Lok Sabha election for the benefit of the government and for the failure of the government. Likewise, MLA Sudip Roy Burman also alleged that during the Modi's government, the Muslim community were the main victims. অর্থাৎ মোদি সরকার শুনেও শুনছে না, গুরুত্ব উপলব্ধি করেও তারা বোঝার জন্য তারা আগ্রহী নন এই কাস্ট সেন্সাসের গুরুত্বটা। যদিও সারা ভারতবর্ষের আম জনসাধারণ দাবি করছে কাস্ট বেস সেন্সাসটা করার জন্য, স্পেশালি যারা দলিত, যারা আদিবাসী এবং যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক, তাদের এই দাবি মোদী সরকার কর্ণপাত করার জন্য আগ্রহী নন। এর প্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি জোরালো দাবি জানাচ্ছে যে কাস্ট বেস সেন্সাস সারা ভারতবর্ষে করার জন্য এবং এক্সিস্টিং যে আপার লিমিট যে রিজার্ভেশন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা যে 50% মধ্যে যে আবদ্ধ রয়েছে তার বেশি করা যাবে না। যদি কাস্ট বেস সেন্সাসটা হয়, কিংবা যেটা হয়েছিল মনমোহন সিংয়ের জমানায় 2011 সালে, তার রিপোর্ট যদি প্রকাশিত হয়, তাহলে সুপ্রিম কোর্টেও তাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে সরে আসতে বাধ্য। কাজে আমরা এই রিজার্ভেশন আপার লিমিটটাকে বাড়ানোর দাবি জানাচ্ছি। এটা কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আমরা রিজলভ করেছি। এর প্রেক্ষাপটে আমি একটু যদি আপনাদের না বলে আপনারা বুঝতে পারবেন না। 1931 সালে কাস্ট বেস সেন্সাস হয়েছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর। এর আগে একটা হয়েছিল 1872 সালে, ব্রিটিশরা করেছে। এবং মন্ডল কমিশনের যে রিপোর্ট, সেটা ওই 1931 সালের যে সেন্সাসের রিপোর্টের ভিত্তিতে কিন্তু এটা করা হয়েছে। এটা উপলব্ধি করে 2010 সালে ডক্টর মনমোহন সিং এর সরকার এই বিষয়টা গুরুত্ব নিয়ে উভয় হাউস অফ দ্য পার্লামেন্ট, লোকসভা রাজ্যসভাতে এখানে ডিসকাশন করে তার গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সর্বসম্মতক্রমে এই কাস্ট বেস সেন্সাস করার জন্য প্রস্তাব সবাই সম্মতি দেয়। ওই 2010-এর ডিসকাশনের পর 2011 সালের 29শে জুন আমাদের ত্রিপুরা রাজ্যে সাংকলা ভিলেজ, হেজামারা ব্লকে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে এটা কাস্ট বেস সেন্সাস 2011 সালে ফার্স্ট লঞ্চ করা হয়েছিল সাংকলা ভিলেজ, হেজামারা ব্লকের ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে। 2015 সালে 3 জুলাই এটার যে ফার্স্ট ফাইন্ডিংস, এটা দিয়ে দেন বিজেপি গভর্নমেন্টের ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি সাহেব, সেগুলো রিভিল করেছিলেন। এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। এই যে কাস্ট সেন্সাস হয়েছে তার মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল বলে এটাকে আবার পাঠানো হয়েছে প্রত্যেকটি স্টেটগুলোতে রেকটিফাই করার জন্য। এবং একটা রিপোর্ট পার্লামেন্টারি কমিটি অন রুরাল ডেভেলপমেন্ট লোকসভায় সাবমিট করেছে স্পিকারের মাধ্যমে অন অগস্ট 31, 2016 সালে, যে 98.87% অন ইন্ডিভিজুয়াল কাস্ট অ্যান্ড রিলিজন ইজ এরার ফ্রি। অর্থাৎ 2016 সালের প্রায় 99% ত্রুটি বিচ্যুতি যেগুলো ছিল সেগুলো রেকটিফাই করে প্রত্যেকটি স্টেট আবার পাঠানো হয়েছে। এবং ওই পার্লামেন্টারি কমিটি অন রুরাল আর্ট ডিপার্টমেন্ট লোকসভাতে
তে 31 অগস্ট 2016 সালে এগুলো জমা করেন। অর্থাৎ এই যে কংগ্রেস দল প্রত্যেক 10 বছর অন্তর আপনারা জানেন সেন্সাসের কাজ হয়ে থাকে। আমাদের লাস্ট 2011 সালে সেন্সাস হয়েছিল। তার মোদী সরকার এগুলো ইচ্ছাকৃতভাবে এই যে ডেটা, সেই ডেটাটা আমরা জনসমক্ষে আনতে চাইছে না। বিকজ অফ দ্য ফ্যাক্ট, can we not call them or term them as anti-Dalit, anti-tribes and anti-OBC? কারণ প্রত্যেকটি স্টেট আপনারা দেখেছেন, মহারাষ্ট্র বলুন, কর্ণাটক বলুন, বিভিন্ন স্টেটগুলো এই যে আপার যে লিমিটটা, এই আমাদের রাজ্যে, ছেড়ে দিন অন্য রাজ্যের কথা, আমাদের রাজ্যের অলমোস্ট 27% অফ দ্য পপুলেশন আর ওবিসিস, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 24%, যদিও এই রিপোর্ট এখন আমরা জানি না, পেশ করা হয়নি। তো একটা আনুমানিক 24 থেকে 27% অফ দ্য পপুলেশন আর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন আওয়ার স্টেট। বিভিন্ন সরকারি যে স্কিমগুলো, কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের স্কিমগুলো, ওবিসিরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে। সরকারি সুযোগ সুবিধা থেকে তার যে ন্যায্য অধিকার, সেগুলো থেকে তারা ডিপ্রাইভ হচ্ছে। চাকরির ক্ষেত্রে বলুন, বিভিন্ন স্কিমের আওতার মধ্যে এদেরকে আনা থেকে বলুন, সমস্ত ক্ষেত্রেই, পড়াশোনার ক্ষেত্রে বলুন, অন ইচ অ্যান্ড এভরি স্পিয়ার ওবিসি জনসংখ্যার গোষ্ঠীর লোকরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে ইন আওয়ার স্টেট অ্যান্ড অ্যাক্রস দ্য কান্ট্রি। 1931 যে সেন্সাস করা হয়েছিল, তখন 45% অফ দ্য কান্ট্রিম্যান, মানে দেশের প্রায় 45% লোক ওবিসি সম্প্রদায়ভুক্ত। এটা কমার কথা, এটা বাড়ার কথা। কাজে এটা যখন, এই ডেটাটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে, রিভিল করছে না। এখন লোকসভায় ওমেন রিজার্ভেশন বিল পাস হয়ে গেল। আমাদের কি ডিমান্ড হচ্ছে, এমন দেশের মধ্যে এর আগে কিংবা কোথাও যে একটা আইন আমরা পাস করতে যাচ্ছি, সেটা এফেক্ট হবে আফটার এ ডেকেড। এই নতুন বিলে ক্লজ 5 বলা হয়েছে, the reservation will come into force after what? After census and after delimitation. It's a long process. তো মোদী সাহেব, মোদী সরকার আজকে যদি বুঝতাম যে এই 2024 লোকসভা থেকে এটা এবং বিধানসভা পরবর্তী যে বিধানসভাগুলো হবে, এর মধ্যে একটা এফেক্ট দেবে, আমরা হার্ডলি ওয়েলকাম করতাম। Other than MLA Sudip Roy Barman, the press conference was also attended by State Congress President Ashish Kumar Saha. Reported by Amit from Agartala, Chini Khorang.